হ্যালো গাইস, লাক কাকে বলে দেখেন। বিগত কয়েকদিন থেকে যেটা আমি শুনলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি লাস্ট 5-7 দিন থেকে। গতকাল রাতে আমরা এসে তেঁতুলিয়ায় নাইট স্টে করছি, আর আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বের হয়েছি। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে খুবই সামান্য দেখা গিয়েছিল, মানে যেটা দেখা না দেখার সমান। আর তেঁতুলিয়া থেকে আমরা বাংলাবান্ধার দিকে আগাচ্ছিলাম। তো তেঁতুলিয়া থেকে প্রায় 10-12 কিলো আমরা পার হয়ে এসেছি। এই যে দেখেন আমার পিছনে পাহাড়, কাঞ্চনজঙ্ঘার যে চূড়া সব স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন, জুম করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হয়েছিল মূলত সৈয়দপুর থেকে। সকালে নাস্তা করার জন্য আমরা বীরগঞ্জের মামুনি রেস্তোরাঁয় ব্রেক দিয়েছিলাম। তেঁতুলিয়া পৌঁছানোর পর আমরা একটি হোটেল সিলেক্ট করি নাইট স্টে করার জন্য। হোটেল সীমান্তের পার হোটেলে আমরা নাইট স্টে করার জন্য বুক করি। হোটেলটি বাজেট ফ্রেন্ডলি এবং মোটামুটি টিপটাপ। হোটেলের ভিতরটা 2 ভাগে বিভক্ত। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই হাতের ডান দিকে 7টি রুম এবং হাতের বাম দিকে গাছগাছালি দিয়ে সাজানো ছোটোখাটো একটা পার্কের মতো, যার মধ্যে মনোরম একটি দোলনা রয়েছে, যেটাতে দোল খেতে শিশু এবং বড় উভয়ই সমান আনন্দ পাবে। দোলনাটি পার হলে একটু সামনেই হাতের বাঁ দিকেই একটি বসার জন্য স্টেজের মতো করা আছে, যেখানেও 3 থেকে 4 জন বসে গসিপিং করতে পারবে, আড্ডা দিতে পারবে, রেস্ট নিতে পারবে। হোটেলটি মূলত গ্রুপ অডিয়েন্স টার্গেটেড এবং ফ্যামিলি অডিয়েন্স টার্গেটেড। এক রুমে 4 জন করে থাকা যায়। 2টি ডাবল বেড করে দেয়া আছে। অ্যাটাচ ওয়াশরুম দেয়া আছে, ওয়াশরুমে হাই কমোডের ব্যবস্থাও করা আছে। ভিউয়ার্স, আমি এখন মহানন্দা নদীর তীরে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, এখনও হালকা দেখা যাচ্ছে, বাট আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না। আমি জুম করে ভিডিও করেছি। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের এন্টারটেইন করার জন্য। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।